এই মাতাল তোত, শোন, শোনো, মাতাল তোত, তুমিও মাতাল তোত, আমিও একটা মাতাল তোত। পার্থক্য হচ্ছে আমি স্বীকার করি যে আমি একটা মাতাল তোত, আর তুমি স্বীকার করো না যে তুমি একটা মাতাল তোত। তোমাকে আমি মাতাল তোত কেন বলবো? তোমাকে তো আমি মাতাল তোত বলি নাই। তোমাকে মাতাল তোত বলছে তোমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বলছে, কিভাবে বলছে বলছি। এত তাড়াহুড়োর তো দরকার না। টানাটানি তো জীবনে প্রচুর করেছেন। কাজের কথা শোনেন। কথা হচ্ছে, চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উদাহরণ, ঠিক আছে? ধরুন আমি একটা চোর। আমি একটা কি? চোর। ধরুন, তো আমি এক বস্তা চাউল চুরি করলাম, এবং আপনি জানেন যে আমার ওই চাউলটা চুরির চাউল। তো আপনি কি করলেন? আপনার হালাল টাকা দিয়ে আমার চুরি করা চাউল, ওখান থেকে 2 কেজি চাউল কিনলেন, এবং সেটা বাড়ি যেয়ে রান্না করে পরিবারের সবাই মিলে খেলেন। এখন আমার প্রশ্ন, বলুন তো, আপনার হালাল টাকায় কেনা আমার হারাম চাউল, চুরির মাল হারাম, এই চাউল যে আপনি খেলেন ওটা কি হালাল হবে? বলুন। আপনার হালাল টাকা, আমার চুরির চাউল, খুবই সামান্য পরিমাণ। আমি 1 বস্তা চাউল চুরি করেছি, তো আপনি 1 বস্তা সব কিনেননি, মাত্র 2 কেজি কিনেছেন ওখান থেকে। বলুন, এটা কি হালাল হবে? না, এটা কোনোভাবেই হালাল হবে না। তার কারণ, আপনার হালাল টাকা হতে পারে, কিন্তু আপনি জানেন যে আমি একটা চোর, আমি চুরি করেছি চাউলটা। তার মানে আপনি যখন আমার থেকে চুরি চাউলটা কিনলেন, আপনি আমাকে সাহায্য করলেন, চুরি করতে সাহায্য করলেন। সেটা কীভাবে? আপনি আমার থেকে চাউল কিনেছেন, তার মানে আমি আপনার কাছে চাউল বিক্রি করতে পেরেছি, এবং পরবর্তীতে আমি চুরি করতে উদ্বুদ্ধ হলাম যে না, আমার চাউলটা কেউ কেনে, আমার চুরির মাল কেউ কেনে। আমি চুরি করলে কেউ দেখতে আসবে না, আমার চুরির মাল বিক্রি হবে। আর আপনি যদি আমার থেকে চুরির মালটা না কিনতেন, বলতেন যে না, তোরটা চুরির মাল, তোরটা কিনবো না, পরবর্তীতে আমি আর চুরি করতাম না, আমি বাধ্য হয়ে অন্য কোনো পথ খুঁজে নিতাম, চুরি কিন্তু আমি আর করতাম না। তো এই যুক্তিতে আপনার হালাল টাকায় কেনা 2 কেজি চাউল হারাম হয়ে গেল, হারাম খাদ্য খেলেন আপনি। ঠিক একই কায়দায় আসুন এবার বাস্তবতা বোঝার চেষ্টা করি। সুদ, নাম শুনেছেন নিশ্চয়ই, খুব ভালোভাবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে লেখালেখি করে এবং যে সাক্ষী থাকে, প্রত্যেকে সমান অপরাধী। এবার আপনি বলুন, মাতাল তো কি আমি মাতাল তো? আমরা সবাই মাতাল তো না? কেন মাতাল তো? সুদের সবথেকে ভয়াবহ দিক হচ্ছে, সবথেকে বড় যে শাস্তি, সেটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবথেকে বড় স্তর হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করছেন, সুদের সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, নিজের মায়ের সাথে জেনা করা সব থেকে ছোট। এবার আপনি বলুন, আমি কি ভুল বলেছি? আপনি কি মাতালতুত নয়? আমি কি মাতালতুত নয়? আপনি যে মাতালতুত, এটা তো আপনি জানেনই না। আপনার কোনো অনুভূতি, উপলব্ধি কিছুই নেই। আছে? আপনি বলছেন আমি নিজে তো সরাসরি সুদ খাই না, আমি বড় আউলিয়া। আচ্ছা, বুঝলাম, আপনি সরাসরি সুদ খান না। আপনার ব্যাংকে টাকা আছে? আছে মানে আপনি সুদ খান। আপনার পরিবার কোনো এনজিওর সাথে যুক্ত আছে? আছে মানে আপনি সুদ খাচ্ছেন।
আপনার প্রতিবেশীকেও, বাড়ির পাশের কোনো পরিবার সুদের সাথে যুক্ত আছে আর আপনি সেটা জানেন? যদি জেনে থাকেন তাহলে আপনিও সমান অপরাধী। কারণ জানা মানেই হচ্ছে সাক্ষী। এটা বাংলাদেশের আদালতের বিচার না, আল্লাহর বিচার। আপনি জানেন মানে আপনি সাক্ষী। আপনি সাক্ষী আছেন অথচ আপনার ভেতরে কোনো প্রতিবাদ নেই। আপনি সমান অপরাধী, আপনিও মাতাল তোত। কি মনে হচ্ছে যদি আল্লাহ বিচার করে আর যদি হিসাব নেয়, একটা মানুষ কি পার পাবে? আজকে এতটুকুই ভাইয়া। আপনারও আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম, আমারও আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম। আমরা ভাই ভাই, মাতাল তোত ভাই ভাই। আপনিও মাতাল তোত, আমিও মাতাল তোত, আমরা মাতাল তোত ভাই ভাই। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মাতাল তোত।